আসসালামু আলাইকুম। নয়ন নামের একজন আমাদের পেজে কমেন্ট করেছে যে আমাদের কখন ঘুমাতে যাওয়া উচিত, কতক্ষণ ঘুমানো উচিত এবং কোন সময়টাতে এক্স্যাক্টলি আমাদের ঘুমানো উচিত। তো এই জিনিসটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন জানি না যে আসলে ঘুমাতে যাওয়াটা আসলে কখন দরকার। আমরা এখন দৈনন্দিন জীবনটা আমাদের এতটা ব্যস্ততম হয়ে গেছে যে আমরা কখন ঘুমাচ্ছি, কে কখন ঘুমাচ্ছে বাড়ির কারো ঠিক নাই। আগে একটা সময় থাকতো, এক এট এ টাইম বা একটা টাইমে সব বাড়ির লাইট অফ হয়ে যেত, এখন সেটা সম্ভব হচ্ছে না। তো একটা জিনিস মনে রাখবেন, আমাদেরকে অবশ্যই রাতে ঘুমাতে হবে, কারণ আল্লাহ রাত দিয়েছে ঘুমানোর জন্যই। কেন ঘুমাতে হবে রাতে জানেন? কারণ এই সময় একটা হরমোন ক্ষরণ হয়, নাম হচ্ছে মেলাটোনিন। এই মেলাটোনিন আর কখনোই ক্ষরণ হয় না দিনের বেলা। আর এই মেলাটোনিন আমাদের ঘুমটাকে গভীর করে, আমার ব্রেনটাকে আরো শার্প করে, ব্রেনে ধরে রাখার ক্ষমতা বাড়ায় দেয়, ব্রেনের যে ক্ষয় হচ্ছে এই ক্ষয়টা পূরণ করে, আমার হাড় হাড্ডির ক্ষয় পূরণ করে, আমার দেহ এক কথায় রিপেয়ার করে। এই জন্য এই হরমোনটা খুবই ইম্পর্টেন্ট। আর এই হরমোনটা রাত ছাড়া কখনোই ক্ষরণ হয় না। আমরা অনেকেই দিনের বেলা ঘুমাই, কিন্তু কখনোই রাতে ঘুমানোর মধ্যে যে তৃপ্তিটা সেটা আপনি কখনোই পাবেন না। রাতে ঘুমানোর পরে সকালে উঠে যে নতুন একটা সকাল দেখার যে মজা বা শরীরটা যে তরতাজ অনুভব হয়, এটা কখনো পাবেন না। এই জন্য আপনারা রাতে ঘুমানোর প্র্যাকটিসটা আবারও তৈরি করে ফেলুন। কতক্ষণ ঘুমাবেন? অবশ্যই 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন। এর চেয়ে বেশি ঘুমানোর দরকার নাই, এর চেয়ে কম ঘুমানোরও দরকার নাই। আপনারা 8 ঘন্টা অবশ্যই ঘুমাবেন। আর ঘুমাতে যাবেন 10টা থেকে 11টার সময়। কারণ মেলাটোনিন ক্ষরণ হয় 12টার দিকে। এই 12টা থেকে 3টা পর্যন্ত মেলাটোনিন খুব বেশি ক্ষরণ হয়, এবং এই 12টা থেকে 3টা পর্যন্তই আমাদের যত সব আমার দেহের ক্ষয় হয়েছে সেই ক্ষয়পূরণটা সম্ভব হয়ে যায়। তাই এটা মনে রাখবেন। ভালো থাকবেন। আমাদের পেজের সাথে থাকুন, শেয়ার করুন, অন্যকে জানতে সহায়তা করুন, এবং আপনার মনে যদি কোনো কোশ্চিন থাকে তাহলে আপনি কমেন্ট করুন। আমরা অবশ্যই সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।